সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা, মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা, টু মেক দ্য ইলেকশন অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল। মানে যত স্বচ্ছতার সাথে, আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি, তাহলে হয় কি মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে। গ্রহণযোগ্য নির্বাচন করতে তো হবেই ইনশাল্লাহ। আমি এটা ওয়াদাবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদা দিয়েছি, গভর্নমেন্টও ওয়াদা দিয়েছে, করতেই হবে ইনশাল্লাহ। আমি এই ওয়াদা আপনার কাছে আবার করে গেলাম যে ইনশাল্লাহ ও রাতের আন্দার আর হবে না। এমনভাবে চলছে যে একজনে একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা যে কোনো কারো বিরুদ্ধে হতে পারে। এটা আপনার আমার যে কোনো কারো বিরুদ্ধে একটা এই ধরনের একটা দিয়ে দিল, ফেসবুকে দিয়ে দিল, এবং আরেকজনের যাচাই না করে এই তথ্যটা শেয়ার করে দিল, লক্ষ লক্ষ লোক জেনে গেল। এখন আপনি কি লক্ষ লক্ষ লোকের কাছে গিয়ে বুঝাবেন যে আমি আসলে এই দুষ্ট করি না, আসলে এটা ঘটনা ঠিক নাই, এখন বুঝাবেন আপনি? বলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই একটা জিনিস আমাদেরকে খুব ভাবাচ্ছে, ভীষণভাবে ভাবাচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়ার যে অপতথ্য এবং ভুল তথ্য এটাকে মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন যদি ইংরেজিতে যেটা বলা হয়, এটা একটা আমাদের জন্য বড় থ্রেট হিসাবে এসছে। আর এআই, অ্যাবিউজ অফ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরেছে এখন এক্স্যাক্টলি আমার ছবি, আমার কণ্ঠস্বর দিয়ে, আমার ছবি দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব। আপনি ফেসবুকে দেখবেন, ওখানে দেখবেন যে 60% 70% কিন্তু অরিজিনাল যিনি যাকে দেখা যাচ্ছে ওনার নিজের না, এবং ওনার কণ্ঠস্বরও ওনার নিজের না। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে, ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কীভাবে এটা অ্যাড্রেস করা যায়। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন উন্নত দেশেও এই ধরনের থ্রেট আছে, এবং আমি শুনেছি যে একটা ইউরোপের একটা দেশে ইলেকশন স্টপ করতে হয়েছে। এত মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে যে তারা দে হ্যাড টু পোস্টপোন দি ইলেকশন। তো এইরকম একটা ঘটনা ঘটেছে। তো এইটা একটা একদম আমাদের অতি মডার্ন একটা যুগে একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। এটা অস্ত্রের চাইতেও মারাত্মক।